মা, ঠাকুর মশাই পড়ছে। এই তোমাদের শোভা, আসুন পাঠো। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিব্যচক্ষুরাততম। ওম অপবিত্র পবিত্র বা সর্বস্তাঙ্গতোপি বা যশ্বরেৎ পুণ্ডরীকাক্ষং সর্বাজ্যভ্যন্তর শুভ। মা, আপনার যে উদ্দেশ্যে পুজো করছেন সেই উদ্দেশ্য ঠাকুরের পায়ে সমর্পণ করুন। হ্যাঁ ঠাকুরমশাই, অভি বাড়ির দলিল আর এই টিমের কাগজপত্র যা আছে সব নিয়ে আয়। হ্যাঁ মা। বাড়ির দলিল আর টিমের পেপারস উমার হাতে দে। আমার হাতে কেন মা? তার কারণ উমা, তুমি এগুলো ঠাকুরের পায়ে নিবেদন করবে, তাই। তুমি থাকতে আমি কেন দেব? দে তো মা। ধরো। ব্যাট হাতে মাঠে নামবে তুমি উমা। এই বাড়ি, এই অফিস, ব্যবসা, বাড়ির প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ সবকিছু তোমার হাতে। এই লড়াই তোমার লড়াই উমা। ব্যাট হাতে তুমি খেলতে নামবে না, আমাদের ভবিষ্যৎ বাঁচাবার জন্য লড়াই করতে নামবে তুমি। তাই এই সব কিছু আজ তুমি ঠাকুরের পায়ে নিবেদন করো। ঠাকুরের কাছে প্রার্থনা করো তিনি যেন তোমাকে এই লড়াইয়ে জেতার শক্তি দেন। বৌদি, জেম্মা কিন্তু একদম ঠিক কথা বলছে। আমাদের পরিবারের হয়ে তুমি একা মাঠে লড়াই করতে নামবে, তাই তোমার উচিত নিজে হাতে ঠাকুরের পায়ে এই কাগজগুলো সমর্পণ করা। উমা, ঠাকুরের কাছে প্রার্থনা কর, উনি যেন তোকে লড়াই করার শক্তি দেন। বৌদি ভাই, আমাদের সবার ভরসা আছে উমার উপর। উমা কখনো হারবে না। প্রিমিয়ার লিগে অসাধারণ পারফর্ম করে তুমি আমাদের পরিবার, আমাদের বিজনেস, আমাদের টিমকে বাঁচাবে, এটা আমাদের সবার বিশ্বাস। আমাকে শক্তি দাও ঠাকুর, আমি যেন সফল হতে পারি, আমি যেন লড়াই করতে পারি। কি আশ্চর্য, আলিয়া এতবার কেন ফোন করছে? কোনো সমস্যা হলো না তো আবার? এখন পুজোর মাঝখান থেকে আমি উঠে যাব কি করে? কি হয়েছে গো বৌদি? কে ফোন করছে বারবার? ও তেমন কিছু না। না না, রুদ্রকে কিছুতেই বলা যাবে না আলিয়া বারবার ফোন করছে, ও শুনলেই রেগে যাবে।
ব্যাপার, পুজো চলছে তার মধ্যে থেকে উমা উঠে চলে গেল? ও তো এরকম কখনো করে না। কে ফোন করলো? হ্যালো আলিয়া, তুমি এতবার ফোন করছো কেন? কিছু হয়েছে? ও আচ্ছা, সরি গো, আমি বোধহয় তোমাকে একটু ডিস্টার্ব করে ফেললাম, তাই না? আরে না না, আসলে বাড়িতে পুজো চলছে তো তাই। আচ্ছা তুমি বলো কি হয়েছে? শোনো না, বলছি অভি তো আমাকে ওর টিমে নিল না, তো তুমি নিশ্চয়ই জানো যে আমি অন্য টিমের হয়েই খেলছি। আমি সব জানি আলিয়া, আর এটাও জানি তুমি যেই টিমে খেলবে সেই টিমেই ভালো খেলবে। হোপ ফর দ্য বেস্ট। শোনো না, বলছি এই টুর্নামেন্টে তো আমরা একসঙ্গে একই টিমে খেলতে পারবো না, তাই ভাবছিলাম খেলা শুরু হওয়ার আগে তোমার সাথে যদি আমি একবার দেখা করতে পারতাম তাহলে খুব ভালো হতো আর কি। কিন্তু আলিয়া আজকে... না না উমা, আমি কিন্তু তোমার কোনো ক্ষতি করব না। আসলে আমি তোমাকে একবার বেস্ট অফ লাক উইশ করতে চাইছিলাম। দেখো, আমি কিন্তু তোমাকে ফোর্স করছি না উমা, তবে তুমি এলে আমার খুব ভালো লাগবে। আলিয়া, ফোর্সের কথা উঠছে না। দেখো, আমিও তোমাকে বেস্ট অফ লাক বলতে চাই, কিন্তু আলিয়া আজ হবে না। আজ বাড়িতে একটা পুজো হচ্ছে। ও আচ্ছা, তুমিও তাহলে এখন আমাকে ইগনোর করছো উমা? ঠিক আছে, তোমাকে আসতে হবে না। এমা আলিয়া, ইগনোর কেন করব? বুঝতেই তো পারছো বাড়িতে পুজো হচ্ছে, একটা ব্যস্ততা আছে। সেই তো। আচ্ছা উমা, তোমরা এখন আর ভাবো আমার কথা? আমার তো মনে হয় যে আমি এখন ওই বাড়ির আর কেউ নই। সত্যি তো, এত বড় একটা পুজো হচ্ছে অথচ আমাকে কেউ একবার জানানোর প্রয়োজনও বোধ করলো না। না না, ঠিক আছে, আমি কিন্তু কিছু মনে করছি না। ঠিক আছে, এটাই তো আমার প্রাপ্য, বলো? এক কাজ করো উমা, আমাকে না তোমরা আরো দূরে ঠেলে দাও। এভাবে কেন বলছো আলিয়া? তুমি একদম এভাবে কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি তোমার সাথে দেখা করতে। থ্যাংক ইউ উমা, থ্যাংক ইউ সো মাচ। রাখছি, হ্যাঁ? ওম নমঃ সত্যং গুণাত্ম সমন্বিতং লোকনাথং তিলকেশং পীতাম্বরং বিভুং ইন্দ্রবরদলধম শঙ্খ চক্রগদাধরং নারায়ণ চতুর্বাংশী বর্ষ ভূষিতং গোবিন্দ গোকুলানন্দ জগত পিতরং ভগবান জয় জয় সত্যনারায়ণায় নমঃ। ওম নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্রধরায়। কি হলো মা, কোথায় যাচ্ছ? আমি না, আমার একটা কাজ আছে তাই বেরোচ্ছি। এমন কি কাজ? হুট করে পুজো থেকে উঠে এখানে চলে আসলে, আর আমি তো দেখলাম তুমি কারোর সাথে কথা বলছো। হ্যাঁ, কথা বলছিলাম তো, ওই বললাম না একটা কাজ আছে, তাই ফোন এসেছিল। আসছি, হ্যাঁ? নিশ্চয়ই প্রাইভেট কোনো কাজ, সেই জন্যই আমার সাথে শেয়ার করতে পারছো না, রাইট? আপনি আমাকে ভুল বুঝছেন। ভুল বুঝছি না মা, বুঝতে পারছি তুমি আমার থেকে কিছু লুকোচ্ছো। এটাই বুঝলাম না যে এমন কি হলো যে তোমাকে আমার কাছ থেকে কিছু লুকোতে হচ্ছে। আমি কিছু লুকোচ্ছি না আপনার থেকে। দেখুন, আমি যেখানে যাচ্ছি সেটা আপনাকে বললে আপনি রেগে যাবেন, তাই বলছিলাম না। আমাকে আলিয়া ফোন করেছিল, আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। আলিয়া? আলিয়া কেন কল করেছিল? এমনি, কোনো কারণ নেই, আমার সাথে দেখা করতে চায় তাই ফোন করেছিল। আলিয়া তোমার সাথে এমনি এমনি দেখা করতে চায়? হ্যাঁ। আর তুমি এটা বিশ্বাসও করে নিলে উমা? দেখো উমা, আলিয়া উদ্দেশ্য ছাড়া কারোর সাথে দেখা করে না, আর তোমার সাথে দেখা করছে মানে নিশ্চয়ই ওর কোনো বদ উদ্দেশ্য আছে। না, ওর কোনো উদ্দেশ্য নেই, ও এমনি আমার সাথে দেখা করতে চাইছে। আপনি অযথাই রিঅ্যাক্ট করছেন। রিঅ্যাক্ট করছি কারণ আমি আলিয়াকে বিন্দু মাত্র বিশ্বাস করি না, আর আমি এটাও চাই না তুমি গিয়ে এখন আলিয়ার সাথে দেখা করো। প্লিজ এরকম করবেন না। দেখুন, আমরা দুজন আলাদা টিমে খেলছি, আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী, আর খেলার আগে একবার দেখা করে একে অপরের মনে সাহস জোগাতে চাইছি। তাছাড়া আলিয়া তো একজন খুব ভালো প্লেয়ার, আর দুজন প্লেয়ারের মধ্যে একটা প্রফেশনাল বন্ডিং তো থাকে, তাই দেখা করতে চাইছি, এর থেকে বেশি আর কিচ্ছু না। বুঝতে পেরেছি, আমার স্ত্রীর স্পোর্টসম্যান স্পিরিট বাইরে বেরিয়ে এসছে, তাই তো? ঠিক আছে, যাও, আলিয়ার সাথে দেখা করতে চাও,
আচ্ছা তোমার সাথে আমিও যাই? আমরা দুজন খেলা নিয়ে কথা বলবো, আপনি তার মাঝখানে কি করবেন? যাব না তোমার সাথে, বুঝে গেছি। তোমার সাথে তর্ক করে কোনো লাভ নেই। এমনি তো ইয়াং বেঙ্গলের কাজে যেতে হবে আমার। আচ্ছা আমি তো বেরোচ্ছি, তোমাকে ড্রপ করে দিতে পারি? মানে আমার স্ত্রীর যদি কোনো অসুবিধা না থাকে তখন আমি ড্রপ করে দিতে পারি, যদি কোনো অসুবিধা না থাকে। চলুন, কোনো অসুবিধা নেই, চলুন। শিওর? একদম, চলুন। আচ্ছা আমি আসছি, 1 মিনিট পেতে পারি এখন? হ্যাঁ হ্যাঁ যান, তাড়াতাড়ি বেরোতে হবে। চলো তাহলে, ডেস্টিনেশন রিচড। তুমি যাও, আর তোমার কাজ শেষ হয়ে গেলে একটা কল করে দিও, আমি তোমাকে পিক করে নাও। ওকে? আলিয়াও নিশ্চয়ই এক্ষুনি চলে আসবে। আপনি যান, আমার কথা হয়ে গেলে আমি আপনাকে ফোন করে দেবো। ম্যাডাম সাবধানে যাবেন। ওকে ম্যাডাম। সরি 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 উমা, আমি এক্সট্রিমলি সরি, আমার অনেকটা লেট হয়ে গেল, তোমাকে অনেকক্ষণ ওয়েট করতে হলো তাই না? এই মা, না না, আমিও জাস্ট এলাম। ও আচ্ছা ঠিক আছে, চলো গাড়িতে ওঠো, আমরা একটু সামনের দিকে এগোই। আচ্ছা, তার আগে এই নাও ঠাকুরের ফুল, এটা তোমার কাছে রেখে দাও না। উমা, উমা তুমি মনে করে আমার জন্য ঠাকুরের ফুল এনেছো, থ্যাংক ইউ সো মাচ উমা। এই জন্য তোমাকে সবাই এত ভালোবাসে জানো তো, সব থেকে খেয়াল তোমার। আচ্ছা শোনো না, বলছি আইসক্রিম খাবে? এখন এখন আইসক্রিম? ইয়েস, সামনে একটা আইসক্রিম পার্লার আছে, খুব ভালো, চলো না ওখানে আইসক্রিম খেতে খেতে গল্প করা যাক। কিন্তু এখন তো। চলো না, চলো চলো আমার সাথে চলো। আচ্ছা চলো। ওই দেখো উমা, অভিনা ওটা। হ্যাঁ তো, উনি আমাকে বলেছিলেন ওনার মিটিং আছে, কিন্তু এখানেই যে আছে সেটা তো বলেননি। ভালোই হলো, আমার হয়ে গেলে আমি ফোন করে দেবো ওনাকে। অভিমন্যু বাবু! উমা, উমা দাঁড়াও, উমা কোথায় যাচ্ছ তুমি? উমা ছাড়ো না, উমা দাঁড়াও দাঁড়াও। তুমি ওখানে যাবে না, তুমি ওখানে যাবে না উমা। যাবো না মানে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে তো আলিয়া। উমা ঠান্ডা মাথায় একটা কথা বোঝার চেষ্টা করো, দেখো আজকে অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু কাল তো অ্যাক্সিডেন্ট হতেও পারে, কে বলতে পারে বলো? মানে দেখো আজকে অভির দিকে টার্গেট করে গুলিটা চলেনি, কিন্তু কালকে তো গুলি চলতেও পারে, কখন কি ঘটে যায় কেউ তো বলতে পারে না, তাই না? তুমি এসব কি বলছো? আমি বুঝতে পারছি না। ও তুমি বুঝতে পারছো না তো, দাঁড়ো দাঁড়ো আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়ো 1 মিনিট। এই দেখো দেখো। অভি তুই ঠিক আছিস তো? আরে কিভাবে গাড়িটা চালানো দেখ। আমি ঠিক আছে ঠিক আছে, বাজেভাবে গাড়ি চালাচ্ছি। সত্যি না, আরেকটু হলে তো খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যেত তোর। ইটস ওকে। দেখেছো তো, এটা কিন্তু একদম লাইভ ভিডিও উমা। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি আরেকটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো যে আমারও কিন্তু চারিদিকে খেয়াল থাকে, আমরাও কিন্তু চারিদিকে চোখ ঘোরে। এই গুলিটা কিন্তু যখন তখন চলতে পারে উমা, জাস্ট একটা ইশারায়। আলিয়া, তুমি আবার? আলিয়া, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আলিয়া। দোষ তো তোমার উমা। আচ্ছা তুমি এত বোকা হলে আমি কি করতে পারি বলো তো? অভি কিন্তু অনেক বেশি ইন্টেলিজেন্ট, প্লাস ও আমার ছোটবেলার বন্ধু তো, তাই ও আমাকে খুব ভালো করে চেনে যে আলিয়া এত সহজে চেঞ্জ হবে না। এনিওয়েজ তুমি ভিডিওটা দেখো, তুমি বলো তো এখন কি ইশারা করা যায়? গুলিটা চালিয়ে দিতে বলবো নাকি অভির দিকে? তুমি
তুমি বলো উমা, তুমি তুমি যা বলবে আমি আমি তাই করবো, আই প্রমিস। না 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 আলিয়া, আলিয়া প্লিজ প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করতে, আলিয়া তুমি প্লিজ বারণ করো। আলিয়া কেন করছো তুমি এরকম? কি করবো বলো উমা? সব দোষ তো তোমার, হ্যাঁ তোমারই সব দোষ। দেখো আমি তোমার পা ভাঙালাম, আমি মিস্টার মঙ্গতকে ব্যাক আউট করালাম, কত কিছু প্ল্যান করলাম যাতে তোমাদের টিমটা খেলতে না পারে, কিন্তু তোমরা দেখো তোমরা কেমন সেই নাছর বান্দা। মানে এই সব কিছু তুমি করেছো? তোমরা আবার নতুন ইনভেস্টর জোগাড় করে ফেললে, আবার তোমরা মাঠে নামবে। এটা কিন্তু তোমরা একদম ঠিক করলে না উমা, একদম ঠিক করলে না। আমি আমি আর সহ্য করতে পারছি না, আমি কি করব বলো? ছি আলিয়া ছি, তুমি এত নিচে নামতে পারো? ভাবতে পারছি না। ভাবা উচিত ছিল উমা, ইয়েস ভাবা উচিত ছিল। ভাবনি কেন তুমি? আমাকে নিচে নামতে তো তোমরা বাধ্য করেছো উমা, আমার হাতে তো আর কোনো অপশন ছিল না। কি চাও তুমি? সিম্পল, তুমি শুধু খেলো না, ব্যাস। খেলো না মানে? আলিয়া আমি যদি এখন না খেলি তাহলে আমার সবকিছু, তাহলে তোমার টিম, তোমার পরিবার সবকিছু শেষ হয়ে যাবে, তাই তো? উমা দেখো, তুমি যদি খেলো তাহলে অভি শেষ হয়ে যাবে উমা। তখন কি করবে? হ্যাঁ দেখো, তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট আমাকে বলো তো, পরিষ্কার করে বলো। আমি তোমাকে 3টে অপশন দিচ্ছি, ঠিক আছে? পরিবার, অভি আর খেলা, কোনটা চুজ করবে? আরে কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি বলো কোন অপশনটা চুজ করবে। আলিয়া আলিয়া তুমি, আমি যা করেছি সব কিন্তু খুব ভেবেচিন্তেই করেছি উমা। দেখো আমার মনে হয় তোমার এখন অপশন বি চুজ করা উচিত, মানে অভিকে চুজ করা উচিত, রাইট? তোমার মুখটা দেখে আমার এত হাসি পাচ্ছে না, আমি কি বলবো। উমা শোনো উমা, দেখো আমি তোমাকে 10 দিন সময় দিচ্ছি, ঠিক আছে? এই 10 দিনের মধ্যে তোমাকে যা করার করতে হবে। আজ থেকে কাউন্টডাউন শুরু করো, ওকে? শোনো, তুমি যদি তোমার ভালো চাও তাহলে স্টেপ ব্যাক করে যাও, তুমি আর খেলো না, বুঝলে? নইলে কিন্তু তুমি নিশ্চয়ই খুব ভালো করে জানো উমা যে আলিয়ার 1% কথাও মিথ্যে হয় না। তুমি যদি খেলো তাহলে অভি একদম শেষ হয়ে যাবে। না দেখো, আজকে অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু কাল তো অ্যাক্সিডেন্ট হতেও পারে, কে বলতে পারে বলো? আজকে অভির দিকে টার্গেট করে গুলিটা চলেনি, কিন্তু কালকে তো গুলি চলতেও পারে। আমার মেন্টাল কন্ডিশনটা তুমি বুঝতে পারছো তো মা? আমি কি করে স্বাভাবিক থাকবো বলো তো? দেখো, আমি যেটাই চাই সেটাই তোমার কাছে হারিয়ে ফেলি, কি করে মেনে নেবো এটা? আমি আলিয়া বসু মা, ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই পেয়েছি, তাই উমা আচার্যের এমন কোনো বিশাল ক্ষমতা নেই যে আমাকে হারিয়ে বেরিয়ে যাবে। তুমি মিলিয়ে নিও। দেখো, তুমি এবার ট্রাই করতে পারো, তুমি এবার থানা পুলিশ করতে পারো, তুমি এবার অভিকে অন্যভাবে বাঁচানোর চেষ্টা করতে পারো, কিন্তু আমি অভিকে মেরেই ফেলবো গো। সত্যি বলছি, আমি অভিকে একদম বাঁচতে দেব না, আমি অভিকে একদম শেষ করে দেব। আর কত লড়াই করব? আর কত পরীক্ষা নেবে তুমি আমার ঠাকুর? কত পরীক্ষা নেবে? একটা যুদ্ধ শেষ হতে না হতেই আবার একটা যুদ্ধ, আবার একটা পরীক্ষা। আমি কি করবো? ওর তো মাথা খারাপ।
আমি? কি করবো? কি করবো? তুমি যদি খেলো তাহলে অভি একদম শেষ হয়ে যাবে। ওনার কিচ্ছু হবে না, ওনার কিচ্ছু হতে পারে না। একটা ফোন করি, আমি ওনাকে ফোন করি একটা। ওনার কিছু হবে না, আমি থাকতে ওনার কিছু হবে না। ফোনটা ধরুন প্লিজ, ফোনটা ধরুন, ফোনটা ধরুন অভিমন্যুবাবু, প্লিজ প্লিজ ফোনটা ধরুন। ফোনটা ধরছে না কেন? তোমার রিং হচ্ছে, ফোনটা ধরছে না কেন? ফোনটা ধরছে না কেন? তবে কি আলিয়া? আপনি ঠিক আছেন? আপনার শরীর ঠিক আছে? ঠিক আছেন আপনি? এতবার ফোন করছিলাম, আপনি ফোনটা ধরতে পারছিলেন না, শুনতে পাচ্ছিলেন না রিং হচ্ছে। উমা, উমা, আমি একদম ঠিক আছি। আমার আবার কি হবে? তোমার কি হয়েছে? এভাবে ঘামছো কেন? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? কি হলো উমা? তোমার কি হয়েছে? উমা, আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? কি হয়েছে তোমার? সত্যি বলছি, আমি অভিকে একদম বাঁচতে দেব না, আমি অভিকে একদম শেষ করে দেব। উমা,